9টা বেজে গেছে, এখনো কল করেনি। দুঃখিত, আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে ব্যস্ত। শোনো সারা, আমি তোমাকে বলেছিলাম 24 ঘন্টা ফোন খোলা রাখবে। তুমি কি করছো আই ডোন্ট কেয়ার। খাচ্ছ না ঘুমাচ্ছ সেটা আমার দেখার বিষয় না। তুমি এই মুহূর্তে আমাকে কল ব্যাক করবে। হ্যালো হেনরি। হ্যাঁ, প্রোগ্রাম টিমের ব্যাপারে ইনস্ট্রাকশন আছে। আপনি লাভ ফ্রেশনেসকে উকিল নোটিশ পাঠিয়ে দিন। ওরা আমার কিছু পার্সোনাল ইনফরমেশন পাবলিক করতে চাইছে। আমি শিওর যে নিজেদের পপুলারিটি বাড়ানোর জন্য এটা করছে। তা না হলে এই পোস্ট এত দ্রুত ভাইরাল হওয়ার কথা না। আর আমি শোয়ের কন্ট্রাক্টটা আরেকবার দেখতে চাই। আপনি ওদেরকে এখন এটা বলে ভয় দেখান যে ওরা কন্ট্রাক্টটা ফলো করেনি, আর এই জন্য আইনি জটিলতায় পড়তে হবে। আচ্ছা, রাখছি। শোনো সারা, তুমি এখন যেখানেই থাকো না কেন এই মুহূর্তে প্রোগ্রাম টিমের অফিসে এসে দেখা করো। এই আমারটা নিও না। আমি আগে এটা নিয়েছিলাম। সত্যি বলছি, অনেক মজা হয়েছে। আরে এটা তো দারুণ মজা। ওই যে আপনারা তো বাটিটা বলেছিলেন আছে, করলা নিন। পছন্দ করেন এখান না, থেকে নেই? এখন দেখছি সবাই ঝাঁপিয়ে পড়েছে। এই আমারটা ধরো। এটা বলেছিলাম নাকি? আরে তুমি আমার থেকে এটা নিচ্ছ কেন? অনেক মানুষই তিতা পছন্দ করে না। তিতা দূর করাটাই সবচেয়ে কঠিন। মাঝখানটা ফেলে পানিতে ধুতে হবে। ডিমের কুসুমকে আগে ভাজতে হবে, তারপর করলা অ্যাড করতে হবে। ডিমের কুসুমের সাথে করলা মিশে গিয়ে করলার তিতা ভাবটা কেটে যাবে, কিন্তু এতে করলার ভিটামিন কমবে না। যখন কোনো কিছু আমাদের ভালো লাগে না কিন্তু সেটা যদি হেলদি হয়, তখন একটু চিন্তা করলেই এভাবে ম্যাজিক ক্রিয়েট করা যায়। জেমসও কিন্তু এই করলার মতোই তিতা, কিন্তু তুমি ওকে টেস্টি বানাতে পারবে না। কথা দিচ্ছি আমি ওনাকেও টেস্টি বানাবো। সারা, হ্যাঁ, তুমি যেভাবে করলা দিয়ে ডিম ভাজি বানালে আর জেমস লাস্ট এপিসোডে যা বলেছিল দুটো মিলে যাচ্ছে। ওর স্ক্রিপ্ট কি তুমি লিখেছিলে? তুমি এত ভালো রাখতে পারো আর ভালো স্ক্রিপ্টও লেখো, তাহলে জেমসের জন্য তোমার মূল্যবান সময় কেন নষ্ট করছো? হ্যাঁ তাই তো। যেহেতু আমার বস অনেকটা করলার মতো, তাই অনেক মানুষই ওনাকে পছন্দ করে না। কিন্তু ভিটামিন পেতে হলে করলা আপনাকে খেতেই হবে। কি মনে হয় ওর তিতা দূর করতে পারবে? তিতা তো চাইলে দূর করাই যায়, কিন্তু তিতা ছাড়া করলার কোনো দাম আছে কি? তিতাই হচ্ছে করলার পুষ্টিকর উপাদান। আমাদের বস তিতা করলা হলেও তার দেয়া স্যালারি আমাদের জন্য ভিটামিন। আর একজন ওয়ার্কারকে কাজ করতে এসে চ্যালেঞ্জ তো ফেস করতেই হবে। সবাই মিলে ঠিকঠাক পরিশ্রম করলে কোম্পানি সাকসেসফুল হয়, আর তখন স্যালারি পেলেও ভালো লাগে। আর পরিশ্রম করে যে স্যালারিটা পাই সেটা দিয়ে পরিবার পরিজন সবাইকে রান্না করে খাওয়াতে পারলে আমার ভীষণ আনন্দ হয়। ভালো বলেছ। তোমার বেশি চাপ হয়ে যাচ্ছে না? শুধুমাত্র ওর জেদের কারণে এত রাতে কাজ করছো, আমাদের জন্য অনেক কিছু রান্নাও করলে। আমি ওভারটাইম একদম পছন্দ করি না, কিন্তু রান্না করতে আমার কষ্ট হয় না। মানুষকে খুশি করতে হলে রান্না করে খাওয়ানোই সহজ উপায়। খুব ভালো। মিস্টার জিম, আমাদের শোয়ের নেক্সট এপিসোড কবে রেকর্ড হবে? আমাকে আবার গিয়ে দেখতে হবে বস প্রিপারেশন নিয়েছেন কিনা। নেক্সট শনিবার আমি তোমাকে প্ল্যান পাঠিয়ে দেব। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর ঘ্রাণ। সুপ কি রেডি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এই এসো এসো সবাই এসো। এই তোমাদের এখানে বাটি আছে? সবাইকে ভাগ করে দাও। আমাকে বাটিগুলো এনে দাও। দিচ্ছি।
এই নাও, খেতে মজা হবে অনেক। নিন, খেয়ে দেখুন। হ্যাঁ, সারা, তুমি আমাদের অফিসে চাকরি নিয়ে নাও। হ্যাঁ, আমি প্রতিদিন এমন মজার খাবার খেতে চাই। কাউকে অপছন্দের কারণ মূলত মিসআন্ডারস্ট্যান্ডিং। আমরা মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো ওভারকাম করতে চাই না। মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো ওভারকাম করার চেষ্টা করলে দেখবেন নিজের অজান্তেই তাকে ভালো লেগে যাচ্ছে। এটা তো অনেক গরম। হ্যাঁ, কিন্তু মজা হয়েছে। লিডিয়া ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। ওয়েলকাম ম্যাম। কলিন, বের হও। কলিন, তুমি কিছু না করলে এত ভয় পাচ্ছ কেন? আমাকে সব ক্লিয়ার করে বলো। স্বপ্নের মধ্যে তুমি যে মেয়ের সাথে কথা বলছিলে, ও আসলে কে? একবার দুইবার হলে মানা যায়, কিন্তু যখনই স্বপ্ন দেখো তুমি বারবার ওর নাম ধরে ডাকো। বলেছিলে ও একটা কার্টুন ক্যারেক্টার। সব তোমার ফালতু কথা। গো টু হেল্প। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এই শো দেখে নিশ্চয়ই খুশি হয়েছে। সবাই খান, ভালো মতো খান, খান খান। এই নিয়ে 6 বার কেউ আমার সাথে ব্রেকআপ করলো। সবাইকে বলে এটা একটা কার্টুন ক্যারেক্টার, কিন্তু কেউই বিশ্বাস করে না। কেন বিশ্বাস করবে? যার নাম ধরে ডাকছো সে কোনো কার্টুন ক্যারেক্টার না। যার সাথে বসে কার্টুনটা দেখেছো সে। এই টপিক বাদ, বলো আমার রেস্টুরেন্ট কেমন হয়েছে? আহামরি কিছুই হয়নি, সবকিছু এলোমেলো, কোনো নতুনত্ব নেই। কদিন সাস্টেইন করে দেখো। তোমার আঙ্কেল নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, তোমার এমপ্লয়ীদের জন্য ডিসকাউন্টও দিয়েছে, তারপরও ডিসকারেজ করছো। এখানে কোন জিনিসটা এলোমেলো বলো? দেখো, রান্না আমার ভীষণ ভালো লাগে, তোমারও তো ভালো লাগতো। ছোটবেলায় দুজন একসাথে বসে রান্নার অনুষ্ঠান দেখতাম, এখন বলছো রান্না পছন্দ না। রান্নার প্রোগ্রাম ছাড়া অন্য কিছু চালালে তুমি কাঁদতে, তাই আমার ওটা দেখতে হতো ব্রো। আঙ্কেল ডাকো। তুমি আসলে পুরনো সব কথাই ভুলে গেছো। তাছাড়া বডি ডাবল ইউজ করা মানুষ আর কতই ভালো হবে, ধোকাবাজ। শুনলাম ব্যাপারটা নিয়ে অফিসে নাকি অনেক ঝামেলা হয়েছে, এখন কি করবে? একজনকে দায়িত্ব দিয়েছি, আশা করছি ও সব সামলে নেবে। যে কখনোই কাউকে বিশ্বাস করে না সে আর একজনকে দায়িত্ব দিয়েছে। সে কে শুনি, যাকে এত ভরসা ডোন্ট করছো? টাচ মি। ডোন্ট টাচ মি। দাও ওটা দাও। আই এম সো সরি, লেট হয়ে গেল। আরে ব্লাইন্ড ডেটে কেউ লেট করে আসে? ছেলেটা না। সমস্যা নেই, সমস্যা নেই। আমি মাত্রই চাংদু থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, বসো বসো। এই, ওদের সাথে পরিচিত হও। আমার ছেলে স্যাম, ডাইন উইথ লাভ কোম্পানির চাংডু ব্রাঞ্চের মার্কেটিং ডিরেক্টর। অনেক ব্যস্ত থাকে। শুনে অনেক ভালো লাগলো। তোমার জন্য ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ সো মাচ। চলুন খাওয়া শুরু করি, আপনাদের অনেকক্ষণ বসিয়ে রাখলাম। এই সারা, তোমার গাড়ি কোথায় পার্ক করেছো? আমার তো গাড়িই নেই। আচ্ছা, তুমি তাহলে গাড়ি চালাও না? না। জেমস তোমাদেরকে এত কম স্যালারি দেয় যে পিআর ডিরেক্টর পর্যন্ত একটা গাড়ি নেই? তোমাকে তো বলেছি আমাদের অফিসে চলে তাহলে এসো তুমি সারা। আমার সাথে কাজ শুরু করে দাও। আরে না, আমার আসলে রাস্তা মনে থাকে না, তাই গাড়িও চালাই না। ওর রাস্তা মনে থাকে না। অনেক রাত, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। নো থ্যাঙ্কস মিস্টার জিম, আমার বয়ফ্রেন্ড আমাকে নিতে আসবে। ও, আমি ওয়েট করব, আপনারা যান। বস, তাহলে আমরা আগে চলে যাই। বাই সারা। বাই। বাই বাই Bye, boss. Bye, বাই Sarah. বাই বাই Bye. বাই। ও, সারা, হ্যাঁ, আমি বলতে চাচ্ছি
আমি আপাতত জেমসকে আরেকটা সুযোগ দিচ্ছি, তাই স্পন্সর চেঞ্জ করছি না। কিন্তু আগের মতো শোতে বডি ডাবল ইউজ করতে পারবে না, এটাই লাস্ট চান্স। আমি আর সুযোগ দেব না। বুঝেছি, নিশ্চিন্ত থাকুন, বসকে নিজের হাতে রান্না করার জন্য আমি রাজি করাবো। সেটা কালকের মধ্যেই কনফার্ম করতে হবে। ওকে, আসি, বাই বাই। বাই। সরি, প্রোগ্রাম টিমের সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে। কাল আপনাকে ডিটেলস পাঠিয়ে দেব, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। আপনাদের আসতে হবে না, সমস্যা নেই, একটু এগিয়ে দিই। এর পরের বার ওদের দুজনকে আলাদা দেখা করতে দিতে হবে, সমস্যা নেই। সেটাই ভালো হবে। আন্টি আপনাদের জন্য গাড়ি কল করেছি, একটু পরেই চলে আসবে। আপনার ছেলেটা অনেক ভালো। হ্যাঁ, আসুন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা ঠিক তাহলে আছে। আজ আসি, শীঘ্রই আবার দেখা হবে। সাবধানে যেও। কই ওঠো। আচ্ছা আসো আন্টি, ঠিক আছে, বাই bye bye. বাই বাই Bye bye. দেখা Bye হবে, bye. বাই বাই। বাই বাই, সাবধানে যাবেন। হ্যালো, হ্যাঁ বলো। আমি এতক্ষণ অফিসে ছিলাম, বসের সাথে মিটিং ছিল। আমি তো জানি বিজি ছিলে। তোমার কি অবস্থা? প্রবলেম সলভ করতে পেরেছো? প্রায় করে ফেলেছি। ভাগ্যিস এখনো লাস্ট বাস আছে, না হলে ট্যাক্সি নিতে হতো। লাস্ট বাস মানে? বাসে আসবে নাকি সাবওয়েতে? অনেক রাত হয়েছে, একটা ট্যাক্সি নিয়ে নাও। না না, টাকা নষ্ট করার কি দরকার, বাসে চলে যাব। আচ্ছা, মায়ের জন্য তো টাকাও সেভ করতে হয়। নাকি আমি একটা ট্যাক্সি রেখে দেবো? আরে লাগবে না, আমি অলরেডি বাস স্টপে চলে এসেছি। কথা শেষ, বাস আসছে, রাখি। ট্যাক্সি রাখবে কেন? টাকা নষ্ট করার কি দরকার? আরে এমনিই বলেছি মা, আমি জানিও রাজি হবে না। সারা শোনো, মার্কেট রিপোর্টের ব্যাপারে আমাকে হেল্প করবে, না হলে কালকে আমাকে ওভারটাইম করতে হবে। আচ্ছা, আমাকে মেইলে দিয়ে রাখো, আমি তোমাকে সন্ধ্যায় রিপোর্ট মেইল করে দেব। এই স্যাম, মেয়েটাকে তোমার কেমন লাগলো? স্যাম না? ও এখানে কি করছে? কি দেখছো তুমি? চলো আমরা খেতে যাবো, এসো তো। আমার মা চুজ করেছে, মা যাকে চুজ করবে আমি তাকেই বিয়ে করব। সে কি, ওর গিফটটা তো ফেলে গেছে মা। আচ্ছা, তাই নাকি? সারা ডাইন উইথ লাভ কোম্পানিতে একটা ছোট চাকরি করে, ওর কোনো লোভ নেই। কলেজে থাকতে একটা লাঞ্চ বক্স দিয়েছিলাম, এখনো রেখে দিয়েছে। ওর মতো মেয়েরা এমনই হয়, বাবা নেই, মা অসুস্থ হয়ে পড়ে আছে। তুমি কি ওদেরকে সারা জীবন চালাবে নাকি? কিন্তু এখনই ওর সাথে ব্রেকআপ করো না। তুমি চাংডুতে থাকো, কাজের জন্য ওকে লাগে। কাজের লোক এখানে অনেক টাকা চায়। তোমার মাথায় এত বুদ্ধি কেন মা? তোমার কারণে আমার মাথায় অনেক বুদ্ধি। যেমন মা ঠিক তেমন ছেলে। হ্যালো, চাংডুর মার্কেটিং ডিপার্টমেন্টের ডিরেক্টর কে? তুমি শিওর হয়ে বলছো তো ডিরেক্টর মেয়ে? ওকে। কি বলছিস, মেয়ে? তার মানে এই লোক মিথ্যে বলছে। বাটপারে দেখছি দুনিয়াটাই ভরে গেছে। সরি, প্রোগ্রাম টিমের সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে। কাল আপনাকে ডিটেলস পাঠিয়ে দেব, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। তোমার খাওয়া হলো মা? এই তো হয়ে গেছে। এই যে বিল কত হলো?
তোমাদের এখানে চর্বি আর ভুঁড়ি আছে যেগুলো ক্লিন করা হয়নি? বুঝেছি। এই যে আপনাদের বিল হয়েছে 3082 টাকা। এত টাকা? আচ্ছা, আমি তো শুনেছিলাম আপনাদের এখানে নাকি গিফট দেওয়া হয়। হ্যালো স্যার, গিফট হিসেবে ছিল চর্বি আর ভুঁড়ি, কিন্তু এখন সব শেষ। সব শেষ মানে কি? এখানে এগুলো কি রাখা? এটা কাস্টমারের সাথে আপনারা চিটিংবাজি করছেন, তাই না? চলো যাই। টেক কেয়ার। ওকে, লাস্ট বাস এখনো আছে। হ্যালো মা, বাসের জন্য ওয়েট করছি, কাজ শেষ। অনেক রাত হয়েছে, বৃষ্টিও পড়ছে, ট্যাক্সি নিয়ে চলে এসো। কি বলছো মা? ট্যাক্সি কেন লাগবে? ওই টাকা দিয়ে আমি বরং মজার কোনো খাবার কিনে খেতে পারবো। ইটস ওকে মা, তুমি চিন্তা করো না। মিথ্যে বলো না, বাস আসতে দেরি হবে, আমি ট্যাক্সি ডেকে দিচ্ছি। আমি মিথ্যা বলিনি, সত্যি বাস এখনই চলে আসবে। আমার জন্য ওয়েট না করে তুমি ঘুমাও, আমি আসছি। বাই বাই।